আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ইন্দুরকানী অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের আমি দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 অনুপাত সমানুপাত নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের আমি তোমাদের 11.1 এর উদাহরণ 6 একটা গাণিতিক সমস্যা আছে, সেই সমস্যাটার বিকল্প একটা সমাধান করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখো আমি বোর্ডে এখানে দুইটা প্রশ্ন লেখা আছে। বইতে প্রশ্নটা আছে এরকমের যে √1 + x + 1 - x বাই √1 + x - √1 - x ইকুয়াল টু p হলে প্রমাণ করো যে p² - 2p/x + 1 = 0। তো এইটা কি আমি বইতে দেওয়া আছে, এইটা প্রমাণ চাইছে এইটা, আর আমি করছি কি যে যেটা প্রমাণ চাইছে সেইটা দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া ছিল সেইটাকে প্রমাণ করার চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় দেখি যে আমাদের মূল বইতে যে অঙ্কগুলো আছে সেগুলোকে অনেক সময় একটু ঘুরিয়ে দেয়, যাতে স্টুডেন্ট অনেক সময় একটু সমস্যার সম্মুখীন বোধ করে, অথবা তারা চিন্তার ভিতরে পড়ে যায় যে কিভাবে সলভ করব। সেজন্য আমি তোমাদের এই ধরনের সমস্যাকে আমি সমাধান করার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, দেখো এই অঙ্কটা আমি কিভাবে সমাধান করতে পারি। এখানে আমি লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে আছে p² - 2p/x + 1 = 0, বা p² + 1 = 2p/x, বা p² + 1/2p = 1/x, বা এখানে আমি যোজন বিয়োজন করতে পারি। তোমরা নবম শ্রেণীতে এই অধ্যায়েরই যোজন বিয়োজন সম্পর্কে নিশ্চয়ই জানো। এই যোজন বিয়োজন লব যোগ হর, লব বিয়োগ হর, আমরা সেটাকেই এখানে করার চেষ্টা করতেছি। p² + 1/2p, এখানে যোগ 2p, আবার p² + 1 - 2p = 1 + x 1 - x। তুমি ইচ্ছে করলে এখানে লিখতে পারো যোজন বিয়োজন করে, বা এখানে দেখো যে a² + 2ab + b², অর্থাৎ এটাকে একটা সূত্রে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে হয় a + b (2), আবার এটাকে মাইনাসের সূত্রে নিয়ে নেওয়া যায় সমান 1 + x 1 - x। প্রিয় বন্ধুরা, দেখো বর্গকে বেনিশ করার জন্য আমার বর্গমূল নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি যে উভয় পক্ষ যদি আমি বর্গমূল করি, p + 1 (2), আবার p - 1 এর (2) সমান আমি লিখতে পারি √1 + x/1 - x, বা এখানে রুটের বর্গে বেনিশ হয় তাহলে থাকবে p + 1 আর p - 1 = এটাকে যদি আমি আলাদা করে দেই 1 + x √1 - x। আমার টার্গেট হলো, দেখো 1 + √1 + x + √1 - x, আবার √1 + x - √1 - x। বন্ধুরা, এটাকে যদি আমার এই ফর্মটাকে যদি আমার এই ফর্মে নিয়ে যেতে হয় তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে যোগ বিয়োগ অর্থাৎ যোজন বিয়োজন আছে। আমি সেই যোজন বিয়োজন করতে যাচ্ছি আবার। তাহলে p + 1 + p - 1, p + 1 - p মাইনাসে +1 = ডান পক্ষে আমি সেই একই নিয়ম করব 1 + x + √1 - x, √1 + x - √1 - x। এখানে আমার এই -p + p বেনিশ হয়, এখানে আমার 1 বেনিশ হয়, থাকে কি 2p/2 = √1 + x +√1 - x বাই √1 + x - √1 - x।
বন্ধুরা দেখো, আমার এই 2 যদি ভ্যানিশ হয় তাহলে আমি লিখতে পারি অতএব 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ইকুয়াল টু p লিখতে পারি। তো দেখো বন্ধুরা, আসলে যে কোনো গাণিতিক সমস্যাই অনেক সহজ যদি আমরা একটু চিন্তা ভাবনা করি। আমাদের যখন মূল বইতে এই অঙ্কটা ছিল, এটা দেওয়া ছিল, আবার এটাকে প্রমাণ করতে বসে, আবার আমরা পরীক্ষার সময় যাই দেখি যে টিচাররা একটু চালাই করছে যে আমার দেওয়া আছে প্রমাণ যেটা ছিল সেইটা, আর যেটা দেওয়া ছিল সেইটা হলে আমার প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবো। এভাবে আমরা যদি সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বার পাবো, এই আশা রাখি। তো পরবর্তীতে আমি আরো সমস্যা তোমাদের এখানে বোর্ডে আমি লিখছি। দেখো, এটা হলো অনুশীলনী 11.1 অর্থাৎ 10 নম্বর অঙ্ক, তার ব্যতিক্রম। অর্থাৎ ওখানেও দেওয়া ছিল x সমান 4ab বাই a প্লাস b হলে এটা সমান 2 প্রমাণ করার জন্য বলছে। তো আমরা সেটাকে আবার ওইভাবে ঘুরেছি যে যেটা প্রমাণ করতে বলছে সেইটা দিয়ে আমরা যেটা দেওয়া ছিল সেটাকে প্রমাণ করতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখো, আমি এটাকে সমাধান করার চেষ্টা করতেছি। তোমরা ইচ্ছে করলে এটাকে খাতায় তুলে নিতে পারো। এটা তো আমি সেম একই সিস্টেমে করব। দেওয়া আছে কি দেওয়া আছে, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2, বা x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ ওপাশে 2 কে আমি এপাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসছি, বা x প্লাস 2a x মাইনাস 2a মাইনাস 1 প্লাস x প্লাস 2b x মাইনাস 2b মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে আমি দেখো এই 2 কে আমি দুইটা রাশিতে ভাগ করে দিছি। এরপর আমি লসাগু করব x মাইনাস 2a, আর তাহলে থাকবে x প্লাস 2a মাইনাস x x মাইনাস প্লাস 2a প্লাস সেম এখানেও x মাইনাস 2b লসাগু হলে আমি লিখতে পারি x প্লাস 2b মাইনাস x প্লাস 2b। প্রিয় বন্ধুরা দেখো, যে কোনো সমস্যাকে কিন্তু বিকল্প রূপে সমাধান করা যায়। এইটাকেই যদি তুমি এই 2 উপরে রাখা যদি এপাশে লসাগু করে তুমি ফিনিশ করতে, তাহলেও এর সঠিক সমাধান আসতো। তো আমি ছোট করার জন্য আমি কি করছি, যে এই 2টাকে ডিভাইড করে দিছি। এরপরে দেখো কি হয়, আমি এই x আর x ফিনিশ করতে পারি। তাহলে 2a 4a বাই x মাইনাস 2a প্লাস এখানে কি হবে 4b বাই x মাইনাস 2b, এখানে ইকুয়াল টু 0 আছে, এখানে সমান 0। বা দেখো, আমার এই দুইটা রাশির ভিতরে 4 কমন আছে, আমি 4 কমন নিয়ে নিই। তাহলে 4 কমন গেলে এখানে হয় কি a বাই x মাইনাস 2a প্লাস b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 0। বা 4 এখানে গুণ অবস্থা আছে, আমি 0 এর সাথে ভাগ করে দিতে পারি, অথবা উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে দিতে পারি। এখন থাকে a বাই x মাইনাস 2a প্লাস b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 0। বা লসাগু করি x মাইনাস 2a আবার x মাইনাস 2b লসাগু। এটা বাদ আমি এর সাথে যদি আমি এখানে গুণ করি, অর্থাৎ এই রাশির সাথে x এর সাথে গুণ করি, তাহলে হবে a x মাইনাস 2ab প্লাস আবার এটা যদি বাদ যায় তাহলে এটার সাথে b গুণ হবে, তাহলে হবে bx মাইনাস 2ab ইকুয়াল টু 0। যেহেতু এটা এই রাশির সাথে ভাগ অবস্থা আছে, আমি এটাকে বেরিশ করার জন্য এপাশে শূন্য আছে, আমি যদি এটাকে গুণ করি উভয় পক্ষে তাহলে এটা বেরিশ হয়ে যায়। তাহলে কি থাকে দেখো, থাকে এখানে ax প্লাস bx প্লাস bx মাইনাস দেখো 2ab মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 4ab ইকুয়াল টু 0। যেহেতু এই পাশে হর ওপাশে আমি হর যে হর আছে সেই হর দিয়ে গুণ করছি, তাতে এটা বেরিশ হয়ে গেছে, এপাশে যেহেতু শূন্য আছে। বা এখানে আমার bx, এখানে দুইটার ভিতরে কি কমন আছে, x কমন আছে, থাকবে a প্লাস b ইকুয়াল টু 4
ab। অতএব x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। দেখো বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা যেতে পারছি। তো বন্ধুরা আজকের আমি এই দুইটা সমস্যা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে এরকমের কিছু সমস্যা যেগুলো আমাদের পরীক্ষায় সাধারণত চেঞ্জ করে দেয় ওগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।